গত কুরবানির আগের কুরবানিতে, কুরবানি ঈদের দিন নামাজের আগে আমি আলোচনা করতেছি, মসজিদের সেক্রেটারি সাহেব আমাকে প্রশ্ন করলো, হুজুর ঘুষের টাকায় কুরবানি দিলে ওই গোশত খাওয়া কি জায়েজ হবে? এই প্রশ্ন শোনার পর আমি বেশ কিছুক্ষণ চুপ করে আছি। সব কথা তো সব জায়গায় বলা যায় না। আবার মসজিদের সেক্রেটারি, চাকরিরও একটা ভয় আছে। শেষমেশ সমস্ত ডর ভয় এক সাইডে রেখে বললাম, সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কুরবানি করবেন, সেই মাংস আপনি খাইতে পারবেন, তবে বিষয় হলো দুটি পাত্র নিবেন, দুটি পাত্র নিবেন, একটা পাত্রের মধ্যে ঘু আর একটা পাত্রের মধ্যে গোশত, এক পিস করে গোশত খাবেন, এক চামচ করে ঘু খাবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো আপনি ঘুষের টাকায় কুরবানি করতে পারেন। কবি বলতেন, সুবহ বরকফ তওবা বরলব দিল পরস যাও কে গুনা মাসিয়ত রা খন্দমি আয়াত বরস্তে ফারে মা। কবি বলতেছেন, সুবহ বরকফ তওবা বরলব দিল পরস যাও কে গুনা। হাতের মধ্যে তসবিহ গুনতেছে, লম্বা তসবিহ একটা হাতে নিয়ে হাঁটতেছে, আবার মুখের মধ্যে জিকির, সুবহ বরকফ তওবা বরলব, মুখে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে। দিল পরস যাও কে গুনাহ, অন্তরের মধ্যে গুনাহের চিন্তা ভাবনা, হাতে তসবিহ, মুখে জিকির, মুখে আস্তাগফিরুল্লাহ, মনে মনে চিন্তা করতেছে কার পিছনে বাঁশ দেওয়া যায়। এই ধরনের মানুষ আছে না আপনাদের সমাজে? সারা দিন তার মাথার মধ্যে শয়তান গিয়ে বাসা বাঁধতে থাকে, শয়তান গিয়ে কিটকিট করে কামড়াইতে থাকে, কিভাবে পরস্পরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়, কিভাবে অপরের ক্ষতি করা যায়, কিভাবে একজন নামাজিকে টিটকারি করা যায়। এই ধরনের মানুষগুলো এই উম্মতের জন্য খুব ভয়াবহ, খুব মারাত্মক, খুব ক্ষতিকর। আপনারা সকলেই জানেন, কুরআনে কারীম বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়েছে। সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা এবং সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। সর্বশেষ সূরা কোনটি? সূরাতুন নাস। সূরা নাসের সর্বশেষ আয়াতটা কি আপনারা জানেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুরআনে কারীমের সবচাইতে শেষ শব্দ হলো নাস। শেষ শব্দ নাস, তার আগে শব্দ জিন্নাত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুফাসসিরিনে কিরাম বলেন, আমার এই বিষয়টা নিয়ে অনেক দিন মাথা ব্যথা, এই দুটি শব্দের মাধ্যমে কুরআনে কারীম কেন শেষ হলো? আরো তো কত শব্দ আছে, কত ভালো ভালো শব্দ আছে, জান্নাত জাহান্নামের আলোচনা আছে, সেগুলো আলোচনা না হয়ে এই সূরার মাধ্যমে জিন এবং মানুষের মাধ্যমে কুরআনে কারীম খতম হলো কেন? আমি খুব বড় আলেম না, আমি আমার মতো করে জানার চেষ্টা করলাম, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো ঘাটাঘাটি করলাম, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাজ্জাজিয়া, তারপরে আরো যে সমস্ত কিতাবগুলো আছে। সর্বশেষ তাফসীর ফি জিলালিল কুরআন নামে একটা কোরআন আছে, এটা তাফসীর আছে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি, যার লেখক সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি সারা জীবন দ্বীনের দাওয়াত দিতেন। এই কালিমার দাওয়াত দেওয়ার মাধ্যমে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। মিশরের অনেক বড় মাপের আলেম, যখন তিনি কালিমার দাওয়াত ছড়ায় দিলেন, মিশরের সমস্ত যুবকরা রাজপথে নেমে এসেছে। সবার স্লোগান একটাই, সৃষ্টি যার আইন চলবে তার। সবার স্লোগান কি? সৃষ্টি যার আইন চলবে তার। কোন মানুষের বানোয়াট আইন আমরা মানি না, আল্লাহর আইন অনুযায়ী দেশ চলতে হবে। তৎকালীন সময়ের যে শাসক ছিলেন, তিনি দেখলেন সমস্ত যুবক যদি খেপে যায় তখন তো আমার গদি নড়চড় হয়ে যাবে, তাড়াতাড়ি সাইয়েদ কুতুবকে গ্রেফতার করো। সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতারের পর এক পর্যায়ে, লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি, তার ফাঁসির আদেশ হয়ে গেল। ইসলামী কান্ট্রিগুলোর সিস্টেম হলো, কোন আসামিকে ফাঁসি দেওয়ার আগে ওই জেলখানার ইমাম সাহেব যায়
কালিমা পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? জেলখানার ইমাম সাহেব ডরে ভয়ে সাইয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহিকে কালিমা পড়াইতে গেছেন। কাকে কালিমা পড়াইতে গেছেন? সাইয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি। যখন কালিমা পড়াইতে গেলেন, সাইয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমাকে কালিমা পড়াইতে আসিস না, আমাকে কালিমা পড়াইতে আসার দরকার নাই। যে কালিমা পড়ানোর জন্য সরকার তোমাকে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার জন্য, ওই কালিমার দাওয়াতের অপরাধে এই সরকার আমাকে ফাঁসি দিতেছে। কথাটা বুঝতে পারছেন? এক কালিমায় রুটি রুজি, আর এক কালিমায় ফাঁসি। এরকম নজির আমরা বাংলাদেশে দেখেছি। কালিমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে জেলে বসে মরতে হয়েছে। এগুলো আকাবিরদের সুন্নত। যে কথাটা বলতেছিলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাসের তাফসীর খুঁজতে খুঁজতে তাফসীর ফি জিলালিল কুরআনের মধ্যে খুঁজে পেলাম। তখন সে যে কত বড় আলেম ছিল সাইয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি, এই তাফসীরটা পড়ে আমার অনুমান হয়ে গেছে কত বড় মাপের আলেম। অনেক তাফসীরের কিতাবের মধ্যে খুঁজছি কিন্তু পাই নাই। আশ্চর্য ধরনের তাফসীর, তাফসীর ফি জিলালিল কুরআন। কুরআনের একেবারে গভীরে যায় ব্যাখ্যা করতেন, একেবারে চুলচেরা ব্যাখ্যা করতেন, হাড়ের ভিতরে যায় যে মগজ পর্যন্ত চলে যাইতেন। সাইয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতের জন্য সবচাইতে ভয়ানক হলো দুই শ্রেণীর প্রাণী। একটা হলো মিনাল জিন্নাত, আর একটা হলো মিনান নাস। একটা হলো জিন জাতি, আর একটা হলো মানুষ জাতি। আরো যদি সহজ করে বলা যায়, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। এই উম্মতের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর কয় শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর জিনিস? জিন শয়তান, মানুষ শয়তান। তারপর আমার জানার খুব আগ্রহ হলো, জিনকে আগে দিয়ে নাসকে পরে দিল কেন? মানুষের নাম সর্বশেষ বললো কেন? পরবর্তী পৃষ্ঠা যখন তাফসীর পড়তেছিলাম, তখন আমার ক্লিয়ার হয়ে গেল, জিন শয়তানের চাইতে মানুষ শয়তান এই উম্মতের জন্য বেশি ক্ষতিকর। জিন শয়তান কি কখনো আপনার মাথার টুপি খুলে টিটকারি করছে? ইতিহাস বলে যে জিন শয়তান কখনো মাথার টুপি খুলে টিটকারি করছে? কিন্তু বাংলার জমিনে অনেক মানুষ শয়তান এরকম আছে, নামাজীদের মাথার টুপি খুলে টিটকারি করে। কোন জিন শয়তান কি দেখেছেন যারা সুদ খায়? অনেক মানুষ শয়তান সুদ খায়। কোন জিন শয়তানকে কখনো ঘুষ খাইতে দেখছেন? অনেক মানুষ শয়তানকে আমি নিজে ঘুষ খাইতে দেখেছি। উলামায়ে কেরাম বলেন, মাঝে মাঝে দেখবেন কিছু কুকুর গিয়ে ঘাস খায়। কুকুর কি খায়? কুকুরকে ঘাস খেতে দেখেছেন আপনারা? অনেকেই দেখেছে, অনেকেই দেখে নাই। কুকুরের যখন পেটে অসুখ হয় তখন ও গিয়ে ঘাস খায়। আর মানুষ শয়তানের যখন ঈমান পচে যায়, ঈমান যখন তার না থাকে, তখন এই মানুষ গিয়ে ঘুষ খায়। কোন মানুষের মধ্যে ঈমান থাকতে সে ঘুষ খাইতে পারে না। দুঃখজনক হলেও সত্যি যে অনেক মুসলমান দাবিদার যারা ঘুষের সাথে জড়িত। গত কুরবানির আগের কুরবানিতে, কুরবানি ঈদের দিন নামাজের আগে আমি আলোচনা করতেছি, মসজিদের সেক্রেটারি সাহেব আমাকে প্রশ্ন করলো, হুজুর ঘুষের টাকায় কুরবানি দিলে ওই গোশত খাওয়া কি জায়েজ হবে? এই প্রশ্ন শোনার পর আমি বেশ কিছুক্ষণ চুপ করে আছি। সব কথা তো সব জায়গায় বলা যায় না। আবার মসজিদের সেক্রেটারি, চাকরিরও একটা ভয় আছে। শেষমেশ সমস্ত ডর ভয় এক সাইডে রেখে বললাম, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কুরবানি করবেন, সেই মাংস আপনি খাইতে পারবেন। তবে বিষয় হলো দুটি পাত্র নিবেন, দুটি পাত্র নিবেন। একটা পাত্রের মধ্যে ঘু আর একটা পাত্রের মধ্যে গোশত। এক পিস করে গোশত খাবেন, এক চামচ করে ঘু খাবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো আপনি ঘুষের টাকায় কুরবানি করতে পারেন।
মুসলমান কোন ঘুষের সাথে জড়িত হতে পারে না। যদি তার ভিতরে বিন্দু মাত্র ঈমান থাকে, সে সুদের সাথে জড়িত হতে পারে না। যদি কোনো মুসলমানের বিন্দু মাত্র ঈমান থাকে, সে মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা কত বড় অপরাধ। বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতের মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মূর্তি পূজা এবং মিথ্যা কথা থেকে দূরে থাকো। ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। তোমরা মূর্তি পূজা পরিহার করো, তোমরা মিথ্যা কথা পরিহার করো। এর দ্বারা কি আপনাদের ব্যাখ্যা করে বোঝাইতে হবে যে মিথ্যা কথা কোনো অংশে মূর্তি পূজার চাইতে কম না? হিন্দুদেরকে আমরা ঘৃণা করি, মিথ্যাবাদীদেরকে মসজিদের সভাপতি বানিয়ে দেই। মদখোরকে আমরা ঘৃণা করি, সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেই। গাঞ্জাখোরকে আমরা ঘৃণা করি, সুদখোর ঘুষখোরকে আমরা গ্রামের মাতব্বর বানিয়ে মাথায় তুলে রাখি। যে কুরআনের মধ্যে মদ খাওয়া হারাম, ওই কুরআনের মধ্যে সুদ খাওয়া হারাম। যে হাদিস থেকে জানতে পারলাম গাঞ্জা খাওয়া হারাম, ওই হাদিস থেকে আমি জানতে পেরেছি মিথ্যা কথা বলা হারাম। যে হাদিস দ্বারা প্রমাণিত হয় শুয়োরের গোশত খাওয়া হারাম, ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হারাম, অপর মুসলমান ভাইকে হত্যা করা হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমান ভাইকে গালি দেওয়াটা হলো ফাসিকি এবং হত্যা করা কুফরি। কয়টা বিষয়? দুটি বিষয়। অনেকেই দেখবেন এক মুসলমান আর এক মুসলমানকে বকা দিয়ে ফেলে, গালি দিয়ে ফেলে। এক্ষেত্রে স্পষ্ট হাদিস হলো সিবাবুল মুসলিমি ফুসুকুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা কুফরি।